নমস্কার বন্ধুরা, মিতার রান্নাঘরে আজকে চিচিঙে কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। দুটো মিডিয়াম সাইজের আমি চিচিঙে নিয়েছি, অল্প কুমড়ো নিয়েছি, একটা টমেটো আর দুটো পেঁয়াজ, আর এই যে 300 মতন চিংড়ি মাছ আছে। কড়া বসিয়েছি, কড়াই তেল দিচ্ছি, অল্প নুন, অল্প হলুদ, ভালো করে আমি মেখে নেবো চিংড়ি মাছ। তেল গরম হয়ে গেছে, মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ বন্ধুরা খোসাগুলোই বেশি থাকে, ছাড়ালে অল্প হয়ে যায়। চিংড়ি মাছটা আমি বেশি লাল লাল করে ভাজবো না, হালকা করে ভাজবো, কেননা চিংড়ি মাছ বেশি লাল লাল করে ভাজলে না শক্ত হয়ে যায়। তেল দিচ্ছি কড়াই, কুমড়োটা ভেজে নিচ্ছি। চিচিঙেটা দিয়ে দিচ্ছি, একসঙ্গে কুমড়ো আর আলু ভেজে দেবো। চিচিঙে আর কুমড়ো একসঙ্গে ভেজে দেবো। এই যে চিচিঙে আর কুমড়ো আমি ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। একটা শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি, আর অল্প কালো জিরে। পেঁয়াজ দিচ্ছি, এইরকম চিচিঙে পেঁয়াজ আর কুমড়ো দিয়ে করবেন, খেতে খুব ভালো লাগবে। এই যে পেঁয়াজটা আমি অল্প ভেজে নিয়েছি, অল্প আদা রসুনের হাফ চামচ দিচ্ছি। টমেটোটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিচ্ছি, ঝাল লঙ্কার গুঁড়ো অল্প দিচ্ছি, হলুদ দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ। এবার আমি ভালো করে কষাবো। অল্প চিনি দিচ্ছি, কষানো হয়ে গেছে। এই যে চিচিঙে আর কুমড়োটা দিয়ে দিচ্ছি। এই যে মশলার সঙ্গে আমার কষানো হয়ে গেছে, আমি অল্প জল দেবো, বেশি জল দেবো না। গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি ঢাকা দেবো। এই যে 5 মিনিট মতো ঢাকা দিচ্ছি, গ্যাসের ফ্লেম আস্তে করে। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি, দেখুন কমে একদম কতটা কমে গেছে। এই যে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, কতটা ছিল। গ্যাসকে আমি আস্তে করে দিয়ে মাঝে একবার আমি নেড়ে দিয়েছিলাম। হয়ে গেছে, আমি এবার ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এটা গরম ভাত রুটির সঙ্গেও ভালো লাগবে। এরকম করবেন আর কমেন্টে লিখবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন।
এরমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।